আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে ঘুরছে তাদেরকে দেশভক্ত বলা হচ্ছে। কেন? ওদের আব্বারা দেশের মাথায় আছে, আর আমাদের আব্বারা ওদের আব্বাদের পা চাটছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? রাগ হলে বা কিছু করেন নেই, আমারও ভেতরটা জ্বলছে, তো আমারও ভেতরটা জ্বলছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কি হলো, প্রশাসন গুরুত্ব দিল না, কেন? ওপর থেকে চাপ আছে। শোনেন, এটা 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 সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানায় পুলিশ ঢুকাতে হবে নাকি? কি করা যাবে? একটা দুটো এরকম বীজ তৈরি করা আছে, বীজ। তাকে অমনি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, তুলতে যদিও হয়, ধারা হালকা দিয়ে দেবো রে। পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার। তোর জন্য 7 স্টার থানা করে দেবো। যদি অবিবাহিত হোস, থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো। চিন্তা করছিস কেন? শুধু এটা কর। কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? বেনে কষ্ট হলেই কি করবে এরা? যা কাজ সোজা গিয়ে রাস্তা অবরোধ করো। আরে রাস্তা অবরোধ করছো কেন বোকার মতো? রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো, এবং প্রশাসনের থানার সামনে যে ঘেরাও করে ধর্নায় বসে যাও। শুনছেন তো নাকি? রোডে নিরীহ পাবলিককে কেন কষ্ট দাও? কথা মাথায় থাকবে তো নাকি? কথা মাথায় থাকবে? হ্যাঁ, ঠিক জায়গায় ঢিলা মারো, অন্য জায়গায় ঢিলা মেরে লাভ নেই। অন্য জায়গায় ঢিলা মারলে নিজেই ফেঁসে যাবে। তো সেই জায়গায় কি হলো, ও কথা মতো কাজ করে দিল, ধরলো না, পাবলিক রাস্তায় নামলো, চাপে পড়ে ওকে তুললো, হালকা ধারা দিল, জামিনের সুব্যবস্থা হয়ে গেল। শুনছেন তো নাকি? কিন্তু এখন কি হচ্ছে আমডাঙ্গায় জানেন? জানেন আপনারা? হাজার হাজার নিরীহ মুসলমান ছেলেদের নামে মামলা হচ্ছে, কেস হচ্ছে, তাদের বাড়ি 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 গিয়ে যাত্রী তাবড়ানো হচ্ছে। চোট পুরুষ মানুষ কি করবে? তাবড়ালে পুলিশ এসে তারা করলে কোথায় যাবে? জোরে বলেন। ছুটে পালাচ্ছে। ওই পুলিশের মধ্যেই আবার কিছু চটিওয়ালা পুলিশ আছে। পুলিশের একটা হয় বুটওয়ালা, আর একটা হয়, জোরে বলুন, যেমন দিদিমণি দেখেছিল ওই যে মুর্শিদাবাদের চটিওয়ালা বিএসএফ না আধা সামরিক বাহিনী, দেখেছিলেন তো নাকি? তার মানে ও ডুপ্লিকেট চালাচ্ছে, এও ডুপ্লিকেট চালাচ্ছে, দুজনে পুরো পাল্লাই পাল্লাই, কাঁটাই কাঁটাই সমান। শুনছেন তো নাকি? কিন্তু একটু চালাক, এ মোল্লাদেরকে ভাতা দিয়ে কিনে রেখেছে, আর ওর মোল্লা লাগে না, ও মোল্লা সাফ করছে, ডাইরেক্ট মোল্লা বিরোধীদের নিয়েই কাজ সারছে। শুনছেন তো নাকি? কিন্তু বাংলায় মোল্লা ছাড়া অসুবিধা আছে তো। মোল্লা বাংলায় 40%, ফট করে যদি অন্যদিকে গোল এলায় তাহলেই তো চিৎপাত হয়ে যাবে। ওই জন্য এখানে মোল্লাকে দরকার, তাই মোল্লা কিনে রেখেছে। কিন্তু এই মোল্লা সেদিন আর লাগবে না যেদিন ওদের পরিকল্পনা প্ল্যান পুরো তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এই অসুবিধা হচ্ছে নাকি? তো যাই হোক, তারপরে কি হলো, হাজার হাজার ছেলেদের নামে কেস। ছেলেরা সব ছুটছে, তাবড়া দিচ্ছে। পুলিশের সাথে 2 নম্বর চটিওয়ালাও ঢুকছে। চটিওয়ালা গুলো কে পুলিশ চেনে, কিন্তু পুলিশ নিরুপায়। কেন নিরুপায়? ওপর থেকে চাপ আছে, কোনো যাবে, বেশি বেতাল করলে তোকে ডিমোশন করে দেবো, না হয় অন্য জায়গায় পাঠিয়ে দেবো। কি হচ্ছে তারপরে? তুমি তো ঘর থেকে পালালাম, ঘরে কারা আছে এবারে? বাকিটা কি হচ্ছে আর বলবো খুলে, না বুঝে পাচ্ছো? বাকিটা মাথায় ঢুকছে না? ঢোকে নে? কি জুলুমটা হচ্ছে এবার মাথায় ঢুকছে। এই সব কিছুর জন্য দোষী কারা? জোরে বলো কারা? জোরে বলো কারা?
পরিবর্তন হও, পরিবর্তন হও। নিজের মা বোনকে আর বেউজ্জতি করুনি, নিজের বাপ ভাইদেরকে বেউজ্জতি করুনি। নামের আগে শুধু মুসলমান থাকলে মুসলমান হয়নি, মসজিদে গেলে শুধু মুসলমান হয়নি। যারা ইসলামের দুশ্মন বেঈমান দেশকে সাপোর্ট করে তারা আবার কিসের মুসলমান? তারা আবার কিসের মুসলমান? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আজকে কি দশাটা হলো, কি দশাটা হচ্ছে। যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো, বলো, ধরো যে বসে আছে সেই বসে আছে, তিনটে পায়া ওর, একটা পায়া আমাদের, তাহলে এই জুলুমটা করতে পারতো? কথা বলেন, পারতো? কেন পা খুলে নিলেই সরকার পড়ে যেত। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। দেরি হলেও যদি ঢোকে, আগামী দিনে এই প্রতিজ্ঞা নিয়ে চলো, একটা পায়া করতেই হবে, না হয় তোমরা বাঁচতে পারবে না, এটা মাথায় রেখে দিও। এটা গেল একটা বিষয়। এই কেসটাকে হচ্ছে, এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন? এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে। জামিন করতে গেলে যত কমই হোক 2-3-4 হাজার টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কি খরচ আছে না নাই? তাহলে হাজার হাজার ছেলে ইন্টু 10-20 হাজার টাকা করে হিসাব করো। তাহলে মুসলমানদের আর্থিক কাঠামোকে ধ্বংস করার একটা পরিকল্পনা হচ্ছে। এদেরকে চাকরি দিলাম না, এদেরকে এডুকেশন দিলাম না, কোনো সুযোগ সুবিধা দিলাম না, লোন দিলাম না, তারপরও মুসলমান তারা কি করছে না, করে না? এইটা বুকে ব্যথা হচ্ছে আজকের আবু জেহেলদের। কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না, আমার কথা তো আমার কম লিখছে না, আমার কম তো 200-500 বিক্রি, আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আব্বাস সিদ্দিকীকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, 1 কাপ যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা, আরে আব্বাস এসেছিল, এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরেই বলবে হ্যাঁ ঠিকই বলছো। তাহলে এ জাতের কি করে কল্যাণ হবে ভাই? হ্যাঁ, বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়া জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটাবা। এই দুনিয়া জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়া জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবী ওগুলো মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের ইজ্জত সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জেন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় বেল্ট, কোমরে বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছে, মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলেন, ওখান থেকে নামাজ এনেছিলেন। তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 540 ইন্টু 70, এজ 570 ইন্টু 40, 610 বছর হয়। এবং নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মজলুমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে নাই সত্যি ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজকে যেসব ছেলেরা ইসলামের বিরোধী করছে আজকের দিনে, এরা জানে না ইসলাম এদেরও জন্য মুক্তির আওয়াজ তুলছে। ইসলাম এদেরকেও বাঁচাতে চায়, ইসলাম এদেরকে নেশার হাত থেকে বাঁচাতে চায়, ইসলাম এদেরকে স্বৈরাচারী শাসকের হাত থেকেও বাঁচাতে চায়। এরা জানে না এদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে,
এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে ইসলাম মিটাতেই হবে। 100 বছর ধরে এই পরিকল্পনা, যেটা আজকে বাস্তব আপনারা দেখছেন, আগামী দিন আরো ভয়ানক হবে। আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ? কারা কারা এই কথা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেবেন। বাবা সবাই তো শুনেছে, হাত নামান। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এতেই শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে কাঁদছে, খাওয়া নেই, ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলেই খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারাত অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কত কাজ কাম করছে, কত 2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখই ধরছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ কাম করতে গেছে। আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা পেয়েছে? একটা কোনো কড়া স্টেপ শুনতে পেয়েছেন? প্রত্যেকটা রাজ্যের সিএম কে ফোন করে বলা দরকার আছে না নাই? কথা বলুন। তাহলে কাদেরকে বসালেন? কাকে বসালেন? এবার হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম এ ফাঁসাচ্ছে। ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে লিয়েছে নাটক করে। শুনছেন না? শোনেন না কেন? তুই তোর স্টাইলে থাকবি, সব জায়গায় তোর স্টাইলে ঘুরছিস, আর দাড়িওয়ালা টুপিওয়ালা ভাসুর হয় নাকি ঘুমটা দিতে হবে? কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমাদেরকে কি ফাঁসালো বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আমার কিছু মুনাফেক মুসলমানের কষ্ট হতে পারে, আমার পাড়ায় থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে, আয় দেখেছেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহ হজ করবো না, থাকবে? কষ্ট হচ্ছে না তো? অনেকের হচ্ছে না? আরে এভাবে বলে, একটু ভালোভাবে বলা দরকার ছিল। ও ভালোভাবে বলা দরকার ছিল, হ্যাঁ ভালোভাবে বলা দরকার ছিল। গাদ্দার, নেমক হারাম, এত বড় ধোঁকা দিলি, হ্যাঁ এত বড় ধোঁকা দিলি। ধোঁকাবাজের কোনোদিন মাপ নাই, আর ধোঁকাবাজকে যে মাফ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে চারিদিক থেকে ফোন করছে আমার 82 নম্বরে। নওশাদকে ফোন করছে চারিদিক থেকে, খেতে পাচ্ছি না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়েতে। আচ্ছা বলেন তো, নওশাদের কি ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে বলুন? কথা বলেন। আমাকে বাইরের রাজ্যের সিএম চেনে না? নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে না? যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি। আমি ওটা বলবো না, ওটা আমি চাই না, কেন সবাই ভারতীয়। কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু একটা পলিসি আছে না নাই? একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই? যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না, করা বক্তব্য পাবেন না। অথচ ইমাম মলি সাহেব, মোল্লা সাহেবদের ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না? বলেনি? ওখানে কিন্তু কড়া বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম। অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারি, গোলাম আমার কি করবে? তোমরা গোলাম, তোমরা গোলাম, আওয়াজ দিয়ে বলো গোলাম। তোমরা খরিদ করা গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা বলে দিল্লি চলে যাও, আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে, কোরআনের
দিন ইসলামের প্রেমিক হবে তাদেরকে অবশ্যই বলা দরকার 26 যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চাও বলা দরকার আছে না নাই? জোরে বলুন, বলা দরকার আছে না নাই? শয়তান এত বড় কথা, হ্যাঁ? এটা কারো পৈতৃক সম্পদ নাকি? এটা কারো বাবা কালী জমিদারি নাকি? হ্যাঁ, আমার কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কওম ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সব থেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সুরাতে সকলে মুফতি মাওলানা অচ্চ নেতাদের সঙ্গে দালালি করে। তারা কথা কি অপছন্দ হলো? আজকে কত বড় কথা, মসজিদ চলে যাচ্ছে আমার, মাদ্রাসা চলে যাচ্ছে আমার, কবরস্থান চলে যাচ্ছে আমার, আমার ধর্মের একটা ঐতিহ্য, এখানে আন্দোলন করব বলছে দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার তো নাকি? ভোট যখন নিতে আসবে কি বলবেন? জোরে বলো, ওইখানে গিয়ে ভোট চা। যদি হালালি হও আর ইমানদার হও এর জবাব তোমাকে দিতে হবে, তবে আল্লাহর সাহায্য আসবে, নাই আল্লাহর পক্ষ থেকে আরো মার হবে। আমি তো বলেছিলাম 3 বছর, 1 বছর 5 মাস হয়েছে, এখনো 1 বছর 7 মাস বাকি আছে। শুনছেন না শোনেননি? যদি রুটকে চেঞ্জ করতে পারো, আল্লাহ ও রসুলের দিকে ফিরে আসতে পারো, অবশ্যই আমার আল্লাহ তো তিনি যিনি মুর্দাকে জিন্দাও করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে জিন্দা তো আছে, না হয় একটু দুর্বল হয়ে গেছে, এগুলোকে সবল করতে আল্লাহর সময়। কিন্তু তোমায় মুনাফিক হলে হবে না, তোমাকে জবাব দিতে হবে। কথা মাথায় ঢুকছে? বাপেরা আবার ফিরে আসেন। ইসলাম কাকে বলে? আমার নবী পাক 11টা বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? খোদাত্ম মানুষের খানা যারা কিনে নিচ্ছিল তাদের মোকাবেলা করে খোদাত্ম মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নেশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গি আতঙ্কবাদ জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয়, আজও যদি কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হবে উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে, জালিম থেকে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয় তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহর সৃষ্টি যখন বিপদে পড়ে তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নফসি নফসি করব, বিপদে পড়ব, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিমও হয় তাও তার পাশে দাঁড়াতে হবে। এরও নাম কি? জোরে বলবেন না? তাহলে আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো বোনের ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে।
জানেন না জানেন না জানেন না জানেন না আপনারা জানেন তো ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার 50টা উকিল লাগিয়েছে। জানেন উকিল লাগায় না, মৌলী সাহেবরা বলেন হাই দেখেন, আমি জানি হয়তো অলরেডি প্রচার করে দিয়েছে মৌলী সাহেবরা যে আমাদের দিদি তো 50টা উকিল লাগিয়েছে। কেন? নুন খেয়েছে হারামি, নুন হারামি করলে হয়? একটা প্রবাদ বাক্য আছে তো নাকি, নুন খেয়েছি নুন হারামি করলে হবে না। শুনছেন না শোনেন না? ওরে শয়তান, তুই আল্লাহর কথা তোর মনে নেই? শুনছেন তো? তাহলে কটা উকিল লাগিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে? ও কেস করেনি, কেস করেনি। অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে। জানেন? কথা মাথায় ঢুকছে? ঢুকছে মাথায়? অথচ ওয়াকফের জন্য উকিল লাগাইলে। তাহলে বলুন আব্বাস সিদ্দিকীর জলসা আটকানো হবে না হবে না? আমাকে জলসা রুকা হবে না হবে না? হ্যাঁ, আমি যদি আমার সংগঠন যদি ওয়াকফের পক্ষে আন্দোলন করে রুকা হবে না হবে না? কেন হচ্ছে বুঝতে পারছেন? আমি যেমন ডাকাতেরও বিরোধী করি, চোরেরও বিরোধী করি। কথা বুঝছেন না বোঝেন না? আচ্ছা, এখানে এতগুলো লোক বসে আছেন, ছোট ছোট বাচ্চারাও বসে আছে। কচি বলবি তো বাবা, ছোট ছোট বাচ্চাগুলো বলেন। আচ্ছা, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মনরা? কচি জোরে বল। এই তুই কি বলছিস বল? ওই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছি, বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন? ছোট ছোট বাচ্চারাও বলছে দুশ্মন। তাহলে আমরা কেউ জানতে বাকি আছে? তাহলে বিজেপির দুশ্মন আমরা সবাই জানি, ঠিক না? কথা বলছে না তো? ভয় ভয় খেচ্ছেন নাকি? তুই এমনি মরে গেছিস, বেঁচে থেকে আর কি লাভ? এমনি তো মরা। 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয়, ও ছেলেও বিরক্ত, বউ বিরক্ত, বৌমাও বিরক্ত, সবাই বিরক্ত। আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত। মরণ কি আমার হবে না? সেই দশা তো আমাদের, আমাদের তো ওই দশা। আমরা তো এমনি মরে গেছি, কিসের ভয় করছি বাবা? যুবকরা ভয় করছি নাকি? প্রবাদ বাক্য আছে, যে ডর গায়ে ও মর গায়ে, যে ভয় খাবে সে মরে যাবে। আর আল্লাহ রসুলও বলেছেন আখিরি জামানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? তাদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। কেন? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকে যাবে। তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি? আমরা অন্যায় করি না তারপরেও পুলিশকে ভয় করি, আমরা অন্যায় করি না তারপরও কেসকে ভয় করি, আমরা অন্যায় করি না তারপরও থানা পুলিশকে ভয় করি, আমরা অন্যায় করি না তারপরও মারকে ভয় করি। আরে এ মার কিছুই নয়, যে মার জালিম গুণ জাহান্নামে হবে। আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে, প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম দিচ্ছে, এই শয়তানগুলোর এত শাস্তি হবে জাহান্নামে, এরা সেদিন তর্পে 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 যাবে, কিন্তু মরণ হবে না। শুনছেন না শোনেন না? আর আল্লাহর কাছে অভিশাপ করি, বদদুয়া করি, আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসন আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীহ মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রাস্তাঘাটে তাদেরকে লরির তলায় ফেলে মারো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজে কত পরিবার আছে, একটাই মাত্র বাচ্চা, তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাঁজার কেস দিয়ে ভরে রেখেছে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরিবার ধ্বংস হচ্ছে, এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম। আমাদের মধ্যে আছে ওই ইসলাম? কথা বলছেন না কেন? তাহলে ধ্বংস আমরা কেন হচ্ছি বুঝতে পারছেন না? বড় দুঃখের বিষয়। আজ এই ওয়াজ, এই আলোচনা সবাই যদি করতে নাও পারে, যদিও আল্লাহ কারো দ্বারাই বলায়, তার সাপোর্ট করা দরকার তো নাকি? আজ দুঃখ, মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয়নি?
এরকম ঠেক খাবার পরেও এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার, এক হওয়া দরকার, তাই তো নাকি? উপরন্তু দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে, বলছে না, বলে না? তাহলে এরা এক করতে চাইছে, হ্যাঁ, এরা এক করতে চাইছে, এরা মূলত কারো দালালি করতে চাইছে। আমি থাকলে দালালি করতে দেবো না, তাই এদের অসুবিধে হচ্ছে। আমি জানি না আমার বাপজানগুলোর অসুবিধা হচ্ছে কি, যে এসে গেলাম বেটার কথা শুনতে, বেটা তো সব কি বলছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এরম মনে হচ্ছে নাকি? আব্বাজানগুলো অসুবিধা হচ্ছে নাকি? বাপজানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল। যদি মাথা লেড়ে দেয় আর ওইদিকে যদি ওই যে শয়তানের চোখ রয়েছে, যদি উঠে পড়ে, কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম, যেন মনে হচ্ছে ওর বাপের টাকায় ঘর করছিল, আটকে দিলাম। ওরে হারামখোর, তুই যদি কোনো গরিবের ওপর এইভাবে ঘর আটকে জুলুম করিস, আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তোরপে তোরপে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের উপরে, তোর বাড়ির উপরে আযাব আসবে, সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস। হ্যাঁ, এ সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘর এলে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে পর্যন্ত ডাকে যে পার্সোনাল পাঠাও। শুনছেন না শোনেন না? এই ভাষা খারাপ লাগছে। এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছে বস মুদি, তুই বস, আইন কর, পেট এই তো পিটছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা লড়ে? এই আমার অজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করবো, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না, তাহলে আমি আহ্বান করছি, আসুন ঐক্য হই, আসুন একতা হই। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর শানে গুস্তাখিমূলক কথা বলবে, আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি? হ্যাঁ, মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি না। এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে? এখন লড়ছে না। দেখুন, খোদার বিনা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। তা গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম ছাড়া না লড়ে, তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে? হ্যাঁ, তাহলে আল্লাহ ওকে বসালো কেন? আচ্ছা, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? আরে বলবেন তো, ফেরাউনকে আল্লাহ বসেছিল কেন? ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মুমিনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, কি হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি ভাবছেন 50 টাকা, এই ভারতবর্ষে 100 কোটির কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করে, এর বেশি না। শুনছেন তো নাকি? তাহলে সেই পরিবারটার এই 50 টাকা গ্যাসের দামটা বাড়ানো তার জন্য ভারী হয়েছে না হয়নি? তুমি আমায় দেখছো কেন, তোমাকে দেখছো কেন? হ্যাঁ, তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে? তাহলে জালিম বসে দুটো কারণে, মোমেনের ঈমান পরীক্ষা আর মুনাফিককে শাস্তি। শুনছেন তো নাকি? তাহলে ঈমানদার যে হবে ওই জালিমকে ভয় করে। তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না হয়নি? এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো। বলেছে না বলে না? সত্যি করে বলুন। তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো, তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। করছে, তাহলে মিথ্যা বলেছে না বলেনি? তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটা সত্যের কি প্রমাণ আছে? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ,
অতএব বাপ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবেছে, এটা তোমাদের উপরে দয়া। আল্লাহ তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো। ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নাজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফু দাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছিল। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত? হাত তুলে দেখান। দেওয়া দরকার আছে না নাই? দেওয়া দরকার আছে না নাই? হাত নামাও যদি ইমানদার হও, এটাকে মাথায় রেখো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার। শুনছেন না শোনেন? কিন্তু ভাগীদারিতে। কি ভাগীদারিতে? কোম্পানি তোমার কাজ করব আমি, এটা নয়। কোম্পানিতে আমাকেও শেয়ার হোল্ডার নিতে হবে, বোঝেন তো নাকি? ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া। শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া। আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে। বাপেরা আমাকে ভুল বুঝলে হবে না। যদি রাজ পাওয়ারের প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আশ্রিপে, মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেলাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্ম গুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে, এই রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনার জমিনে যারা ছিল, তারা সবাই আমার রাসূলুল্লাহ কথা মেনে নিল। এ যুবকেরা শুনে রেখে দাও, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরাও বক্তব্য দিল। অগ্নি পূজারক ছিল, তারাও বক্তব্য দিল। মূর্তি পূজারী ছিল, তারাও বক্তব্য দিল। সবার বক্তব্য একটাই, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানব প্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরিব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী রেপ হয়নি। শুনছেন না শোনেন না? তাহলে সেই নবী বললেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। আপনারা মানবেন না?
খুব সাবধান হন বাপজান আমার, খুব বুঝে চলুন। আখরি জমানা, হতভাগা আকবর আমার দেশে শাসন করছিল। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে গো। আমার আবার একটা দুঃখের সংবাদ আছে। এই খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, তার একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে, গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহর হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। তবে মনে রাখবেন, পাত্রকে ঢেকে রাখতে হয়। রাত্রিরে বালা নাবে, রাত্রিরে আসমান থেকে কি নাবে? বালা, ভাইরাস, যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে। তাই পাত্রকে ঢেকে রাখবেন। ঢেকে যদি না পারেন ওপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন ওই পাত্র আমার খাবার নয়, না, আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারবেন না, তারপরে নানা রকম পোকামাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন, 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি বোলাবেন। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? বিষ যদিও থাকে, বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা বুলাবেন, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি ধন, পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায়, এমন জায়গায় চলে যাচ্ছে, পা পড়ছে না, আলাদা কথা, না একটা বালতি রাখবেন, তাতে ফেলবেন, ওই বালতির পানি পুকুরে ফেলে দিলেন, মিটে যাবে। এগুলো করুন। কেন আমরা অসতর্কে অনেক কিছু আমাদের দোষেই তো, কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষেই ফল পাচ্ছি। তো যা কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা, শেষ হচ্ছে না। মনের মধ্যে বহুত ব্যথা ভাই, বহুত দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেম ওলামাকে খোলা মঞ্চ থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি। ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ্য হবে না, গোপনে আপনি নাম এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হই। যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করব নাম। সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদিকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি। কিন্তু এক হওয়ার দরকার আছে। কথা মাথায় ঢুকছে? পাশাপাশি আমাদের ঘরে আর একটা কাজ করতে হবে। কি? আমাদের ঘরে এসসি, এসটি, গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলুন। বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্ম যার, উৎসব তার, এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, কারবার, সহযোগিতা, লেনদেন, সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেঠিক? আর বিশেষ করে এসসি, এসটি ভাইদের ঘরে বুঝাবেন যে ভাই, আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না, তোরা অছুত হয়ে যাবি। শুনছেন না? শোনেন না? এদের বুঝানো দরকার আছে না? না, এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে বন্ধুত্ব করুন, করে বুঝান। বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে, মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন, একজোট হন হয়ে এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবেন, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। এক তো ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। তা সংবিধান তো শুধু মুসলমানদের নয়, সংবিধান তো পুরো দেশবাসীর। অতএব পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদেরও বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে
দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে। এত পতাকা পেলি কোথা থেকে তুই? যে দেশে পাকিস্তানের পতাকা বানছিল, ধরেছে, দেশবিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার ওই নিরীহ পলগাঁয়েতে যে ভাইগুলো দাঁত মারা গেল তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম তারাবার নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার্ড টাইবার গাড়ি চালাতো বেচারি, মুসলমান হওয়ার জন্য তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্তে রাস্তায় যাবে, তোকে কোন রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে। তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লন্ঠন করে ভেঙে চুরে মুসলিম মায়েদের গায়ে তায় হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? এ হতে পারে না, পারে না? এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়? কথা শুনছেন না, শুনেন? কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না, বলবেন না? হক কথা বলেন নাই, আল্লাহ দেখছে, নারা যাবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পা চেটেছি, একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলে কোনো কবে উকিল হবে, আমার ছেলে কোনো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো ডাব্লিউবিসি অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে কোনো পুলিশ সুপার হলে অসুবিধে কিসের, আমার ছেলে কোনো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসের? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পা চেটে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে, আমার ভাই দেশের জন্য কথা বলছে, আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে, আমার ভাই দেউচি পাঁচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না, গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও, হাত না বা। কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে, ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না, শোনেন? তা তোর যদি পুলিশই দরকার তা নাম না। শুনছেন না, শোনেন? পা না চেটে দালালি না করে নেবে যা, তো পুলিশ পাবি। শুনছেন না, শোনেন না? নিরীহ মানুষের হয়ে নাভ, জুলুমের শিকার হ, ভাঙরে যাবি, সন্ত্রাস গুলো ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁচ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কথা শুনছেন না, শোনেন না? তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করব না, রিস্ক লব না। দালালিতে কি করে টাকা আছে বলো? আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো।